ব্রিটিশ আমলে বাংলাদেশ ভূখণ্ড এলাকায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে দুটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, যার একটি চট্টগ্রামের হাটহাজারী এবং অন্যটি লক্ষ্মীপুর জেলার বটতলী মাদ্রাসা। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন এ দুটি মাদ্রাসাকে বলা হয় উপমহাদেশের ইসলাম প্রচারের নিউক্লিয়াস। ১৯০১ সালে জামিয়া আশরাফুল মাদারিস বটতলী মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন মাওলানা আব্দুল আজিজ। মাওলানা আব্দুল আজিজ ছিলেন মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি এর খলিফা ও যুগশ্রেষ্ঠ আল্লাহওয়ালা। জামিয়া আশরাফুল মাদারিস বটতলী মাদ্রাসাটি লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী গ্রামে অবস্থিত, যা মান্দারী পূর্ববাজারের পেট্রোল পাম্প থেকে ১ কিলোমিটার উত্তরে। এ দিনে শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে এ পর্যন্ত কত আলেম বের হয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। হাজার হাজার কোরআনে হাফেজ ও আলেম তৈরিতে এক বড় কারখানা জামিয়া আশরাফুল মাদারিস বটতলী মাদ্রাসাটি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের অন্তর্ভুক্ত। জামিয়া আশরাফুল মাদারিস বটতলী মাদ্রাসায় নুরানি, হিফজুল কোরআন এবং চতুর্থ থেকে দাওরায়ে হাদিস বা মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করানো হয়। গত বছর বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় শতভাগ ফলাফল সহ প্রথম স্থান অর্জন করে বটতলী মাদ্রাসাটি। মাদ্রাসাটিতে বর্তমানে ১,০০০ ছাত্র, ৪২ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। ছাত্রদের মধ্যে ৫০ জন এতিম ছাত্র রয়েছে। প্রতি বছর মাদ্রাসার খাবার খরচ, বিদ্যুৎ বিল, শিক্ষক কর্মচারীদের বেতন বাবদ কমপক্ষে ২,৬০,০০,০০০ টাকা খরচ হয়। এই বিশাল ব্যয়ভার বহন করা হয় মানুষের দেয়া জাকাত, ফেতরা, মান্যত, কাপ্পারা, শিক্ষার্থীদের বেতন এবং দান অনুদান থেকে। বোর্ডের অধীনে হলেও বটতলী মাদ্রাসাটি ঢালকা নগরীর পীর শাইখুল হাদিস আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইনের পরামর্শে পরিচালিত হচ্ছে। বটতলী মাদ্রাসার বর্তমান প্রধান হিসেবে রয়েছেন মুফতি মামুনুর রশিদ। এছাড়াও নির্বাহী পরিষদ, কার্যকরী পরিষদ ও ওলামা পরিষদ সহ ৩ স্তর বিশিষ্ট কমিটির মাধ্যমে পরিচালিত হয় এই মাদ্রাসাটি। মাদ্রাসাটি হয়ে উঠুক ইসলামী শিক্ষার আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে।